আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আমাদের গরুটার কাছে। আমাদের কোরবানির গরুটা মাঠে বেঁধে রেখেছে, তো এখানে দেখার জন্য চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ এসে দেখি গরুটা খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। গরুটার কালার, শরীর স্বাস্থ্য, উঁচা লম্বা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো হয়েছে। তো গরুটার দামটার দিক দিয়ে আমার মনে হয় ঠিক নাই, কারণ দামটা একটু বেশি নিয়েছে। কারণ কোরবানির গরু বলে কথা, দামটা বেশি হতেই পারে। দামটা নিয়েছে 1,68,000 টাকা, খাজনা সহকারে সব কিছু মিলে এই দামটা নিয়েছে। তো আমার মনে হয় ওই একটু বেশি হতেই পারে, কারণ কোরবানির বাজার বলে কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরুটা খুবই শান্ত শিষ্ট, দেখো কোনো লড়াচড়া করে না। তারপরও আমার একটা ভয় করছে, কেমন যেন যে গুঁতো দেয় না কি, আবার আমার কেমন যেন ভয় ভয় লাগতেছে। তো আমি গরুটা দেখে অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। তো যাই হোক, গরুটা তোমাদের ভাইয়া আর আমার বড় ছেলে যাইয়া কিনেছে। ওরা হাটে গেছিল, ওরা যাইয়া কিনে নিয়ে আসছে। তো গরুটা এখন জবাই দেওয়ার জন্য বেঁধে নিছে। আমি তো জবাই দেওয়ার পরে আমি তোমাদেরকে মাঝখানে অনেক কিছুই দেখাই নাই, ভাগ করা কোটা কাটা কিছুই দেখাই নাই। তো আমি এগুলি বাদ রাখছি। তো অবশ্যই অবশ্যই কমেন্টস করে বলে দিও গরুটার দামটা ঠিক আছে কি না। বন্ধুরা, চলে আসলাম কোরবানির গোশ নিয়ে। দেখো, এখন আমি খেয়ে দেখবো যে কষ্ট করে রান্না করছি, রান্নাটা কেমন হয়েছে। মাঝখানে আমি তোমাদেরকে অনেক কিছুই দেখাই নাই। আমি ইনশাল্লাহ যখনই রান্না করি, গরু গোশত যখনই রান্না করি, দেখো কত চপ, কতটা হয়েছে দেখো। আমি সবসময় এরকম করে রান্না করি। মাঝখানে অনেক কিছু দেখাইতে পারতাম, দেখানো হয় নাই। কোরবানির গোশের বেশিরভাগ মজা হয়েছে এই যে নলি। আর আমাদের ঘরে বেশিরভাগ এই শুধুই বের করা যায় না। কারণ আমি বেশিরভাগ নলি খাই। আমাদের ঘরের সবাই রুটি দিয়ে পছন্দ করে, কিন্তু রুটিও বানাইছি, কিন্তু আমার রুটি খাইতে ইচ্ছা করে না।
কারণ অনেক টায়ার্ড, বোঝোই তো কোরবানি দিলে কত যে টায়ার্ড থাকে মানুষ। আর যে সবকিছু নিয়ম ম্যানেজ করে অনেক ঝামেলা। এই জন্য মাঝখানে তোমাদেরকে আমি কিছুই দেখাইতে পারি নাই, রান্না বা ভাগাভাগি করা, যে কোরবানির মাংস যদিও বলতে হয় না, গোস্ত যে ভাগাভাগি করা, অনেক ব্যস্ত ছিলাম, অনেক ঝামেলা ছিলাম, যার জন্য তোমাদেরকে আমি কিছুই দেখাই নাই। আমি যখন গোস রান্না করি, আমি কোরবানি গোস শুধু রান্না করি না, কলিজা, তারপরে ফ্যাপসা, 3 লাখ সব আমি একসাথে করে রান্না করি। একই সাথে সব রান্না করলে ওই গোসের মানে এতটা মজার হয়, সবকিছু মিলে না করলে ওইটা অনেক মজার হয়। মাশাআল্লাহ, আমাদের গরুটা অনেক অনেক ভালো মাংস। বারবার খালি মাংস চলে আসে মুখে, কোথায়, যদিও মাংস বলে নাকি সমস্যা, তো আমাদের গরুটা অনেকই গোস হয়েছে মাশাআল্লাহ। নইলে ভিতরেরটা খাইতে মজা, এই যে ভিতরের যেটা, কিন্তু এই যে এগুলা খাইতে গেলে তো দাঁত মুখ সবই নষ্ট হয়ে যায়। আমি গোস অত বেশি খাই না, কারণ গরুর গোস বেশি না খাওয়াই ভালো, তৈলাক্ত খাবার তো, যার জন্য বেশি। এখন তো কোরবানির গোস বলে কথা, কিন্তু এই কোরবানি ছাড়াও তোমার ভাই, তোমাদের ভাইয়া 2 দিনে একদিন পর পরই গরুর গোস নিয়ে আসবে। ওনার অনেক পছন্দের একটা খাবার এটা, ওখানে খাওয়া হয়, কিন্তু আসলে গরুর গোস বেশি খাওয়া ঠিক না।
ঠিক আছে, এটা খাইতে গেলে আমার পুরো মুখ নষ্ট হয়ে যাবে, এটা আর খাবো না আমি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইলে ভালোই খেলাম আলহামদুলিল্লাহ। খুবই খুবই মজার একটা খাবার। তোমরা এইভাবে গুণা করলে সবকিছু মিক্স করে মানে ফ্যাপসা কলিজা তিল্লা দিলে যদি মাংসটা রান্না গোস্তটা রান্না করো তাহলে ওই গোস্তটা অনেক মজার হয়, আর ইনশাল্লাহ খেতেও খুব ভালো। আর অনেকে রুটি দিয়ে পছন্দ করে, আমি আজকে রুটি বানাইছি, আমি রুটি দিয়ে খাই নাই, কারণ আমার শুধুই পছন্দ। আমার ঘরে সবাই শুধু রান্না শুধুই খাইছে, কারণ রুটি বানাই রাখছি শুধু দেখতে একটা দিত। তোমাদেরকে একটু দেখাই, অনেক রুটি বানাই রাখছি যদি বাচ্চারা খায় এই জন্য, কিন্তু গোস্ত শুধু খাইতে খাইতে রুটি ফুটি আর রুচি নাই। না আর খেতে ইচ্ছা করছে না, খেতে পারবো না। তো এই ছিল আমার কোরবানির গরুর ভিডিও। যদিও পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নাই, জবাই দেওয়া, গরুর গোস্ত কোটা, ভাগ করা, কারণ এগুলা শেয়ার করা উচিত না ভিডিওতে, আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। তো যাই হোক, শুধু গরুটা দেখাইলাম আর খাবারটা দেখাইলাম। আমাদের গরুটা কেমন হয়েছে বলে দিও। 1,68,000 টাকা দাম নিছে গরুটা। কালারটা খুব সুন্দর মাশাআল্লাহ। গরুটা ভিডিওতে দেখে নিও, তা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই অবশ্যই বলে দিও। আর আমার রান্নাটা কেমন হয়েছে, রান্নার স্বাদ তো অসাধারণ, মানে কি বলবো, বলার বাহিরে, এতটা মজা হয়েছে, এতটা স্বাদ হয়েছে। তো ইনশাল্লাহ মাশাআল্লাহ আমার হাতের সব রান্নাই মজা হয়, সব রান্না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কমেন্টস করে বলে দিও রান্নাটা কেমন হয়েছে, গরুটা দাম হিসাবে ঠিক আছে কিনা।